স্যার একটু আসছি। হ্যাঁ এসো এসো। স্যার নেট বাংলার নাকি সিলেবাস চেঞ্জ হচ্ছে এরকম শুনছি, এবং আমি বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও দেখলাম একটা পিডিএফ পাচ্ছি আর কি, আমার বন্ধুরাও পাঠাচ্ছে। তো এই পিডিএফটার কি অফিসিয়াল কোনো মানে সত্যতা রয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি পিডিএফটা আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েই এসেছি আপনার কাছে। ও এই পিডিএফটা আমিও গত দুদিন আগে পিডিএফটা পেয়েছি, কিন্তু অফিসিয়ালি কোথাও কিন্তু এখনও এটা পাবলিশ হয়নি। তবে বেশ কিছু গ্রুপে এগুলো ছড়াচ্ছে যে এটাই নাকি সিলেবাস। তো স্যার মানে এইটা কি মানে এখানে কি চেঞ্জেসটা হয়েছে আগের সাথে এখনের, বা এটাই কি থাকবে কিনা আমি বুঝতে পারছি না। এটা যদি আপনি একটু বলেন, ডেসক্রাইব করেন। হ্যাঁ, এরকমই একটা ঘটনা 2019-এও ঘটেছিল। ঠিক আছে, চলো তোমাকে এটা নিয়ে একটা বিস্তারিত জানাই। আচ্ছা চলো, কি হতে পারে। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। এসো, এই সিলেবাসটার কথাই বলছো তো? একদম স্যার, এই সিলেবাসটার কথাই বলছি। ঠিক আছে, বেশ। তো দেখো, এই যে সিলেবাসটা, এটা কিন্তু মানে আজ থেকে নয়, গত 2-3 দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেকের কাছে পৌঁছেছে এবং অনেকে তোমরা আমাকে পাঠিয়েছো, এবং তোমার মতোই অনেকে জিজ্ঞাসা করেছে যে স্যার এটা কি অফিসিয়াল সিলেবাস। তবে 2 দিন আগে এতটাও ছড়ায়নি, আজকে যতটা ছড়িয়েছে বলে মনে হচ্ছে। তো সবার আগে জানিয়ে রাখি, অফিসিয়াল সিলেবাস বলে কিন্তু এই সিলেবাসটা এখনও অবধি ঘোষিত হয়নি। মানে এখনও অবধি কোনো এনটিএ নেট বা ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিলেবাস বলে কিচ্ছু আসেনি। তাই এটা অফিসিয়াল সিলেবাস এটা আমরা এখনই বলতে পারছি না, ঠিক আছে? তবে এখানে একটা তবে আছে, কি পূর্ব অভিজ্ঞতা, মানে আমরা যখন দেখেছি লাস্ট 2019 সম্ভবত যখন সিলেবাস চেঞ্জ হয়েছিল, এনটিএ এসছিল, সেই সময়ই বাংলার ক্ষেত্রে অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা হওয়ার অন্তত 15 থেকে 20 দিন আগে আমাদের কাছে কিন্তু এরকমই একটা পিডিএফ চলে এসেছিল, এবং 20 দিন পর যখন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাই সিলেবাস, অ্যাজ ইট ইজ সেম সিলেবাস। তো এখান থেকে একটা কিন্তু ধারণা করা যেতে পারে যে এই যে সিলেবাসটা বর্তমানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেটা হয়তো অফিসিয়াল সিলেবাসের প্রাথমিক একটা রূপরেখা, এবং হয়তো বা এটাই 1 মাস পর অফিসিয়াল সিলেবাস রূপে তোমাদের সামনে ধরা দেবে। বারবার একটা কথা সতর্ক করছি, নতুন সিলেবাসের এটাই অফিসিয়াল সিলেবাস, এটা এখন থেকেই মনস্থির করো না, ঠিক আছে? কারণ এটা কিন্তু চারিদিকে ঘুরছে। ওই পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, অফিসিয়ালি সিলেবাস পাবলিশ হওয়ার আগেই এরকমই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটা সিলেবাস, এবং সেটাই কিন্তু আমরা অফিসিয়াল সিলেবাস রূপে দেখেছিলাম। এবছরেও যদি সেরকমটা হয় তাহলে এটা অফিসিয়াল সিলেবাস হলেও হতে পারে। তবে এই সিলেবাস আমি মোটামুটি একটা ছোটোখাটো আলোচনা করার চেষ্টা করছি। দেখো, একদম ইউনিট 1 যদি আমরা দেখি, সেখানে 2-1টা নতুন জিনিস ঢুকেছে, মোটামুটি মোর অন লেস 80 to 90% সেম আছে, ঠিক আছে? এবং প্রাক-আধুনিক সাহিত্য যেটা আপনার ইউনিট 2, সেক্ষেত্রেও নতুন 2-1টা জিনিস ঢুকেছে, কিন্তু মোর অন লেস সেম আছে। তবে আমরা যদি একটু নিচের দিকে যাই, বিশেষ করে কাব্য কবিতা, সেখানে বেশ কিছু নতুন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, কারণ আমি 2 দিন আগে থেকেই সিলেবাসটা দেখেছি। এবং তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, উপন্যাস ও নকশা, ঠিক আছে? এই নকশা উপন্যাস যে ইউনিটটা, সেই ইউনিটটার মধ্যে তুমি যদি দেখো, শুধুমাত্র তিতাস একটি নদীর নাম, ঠিক আছে? তিতাস একটি নদীর নাম, এটা ছাড়া বাকি সমস্তটাই কিন্তু একেবারে নতুন। শ্রীকান্তটা আগে ছিল আমাদের প্রথম পর্ব পাঠ্য নেটের ক্ষেত্রে, এখানে কিন্তু দ্বিতীয় পর্ব পাঠ্য হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে সিলেবাসে কিন্তু এই বিশেষ করে ইউনিট 4 এবং ইউনিট 5-এর জায়গাতে একটা হিউজ পরিবর্তন আমরা লক্ষ্য করব, ঠিক আছে? ইউনিট 4 এবং ইউনিট 5, ইভেন রবীন্দ্র সাহিত্যেও বেশ কিছু পরিবর্তন এসছে। তবে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে, আমরা যদি দেখি ইউনিট 7, 8, 9 এবং 10 অপরিবর্তিত আছে। অর্থাৎ তোমাদের যে ইউনিটটা খুব কনসেপচুয়াল, বিশেষ করে অর্থাৎ 1, 2 এবং 9, 10, যেখানটা নিয়ে বাংলা স্টুডেন্টরা একটু সমস্যায় থাকে, সেখানে কিন্তু মানে 9, 10-এ তো কোনো পরিবর্তনই নেই।
আর এক দুয়ে সামান্য কিছু অ্যাড হয়েছে, নতুন অ্যাডিশন হয়েছে, সেটাও খুবই কম, ঠিক আছে। সো মোটামুটি নিয়ার অ্যাবাউট 6টা ইউনিটে কোনো পরিবর্তন নেই এটা ধরা যেতে পারে। 4টে তো একদম স্পষ্ট বলে দিয়েছে, আর এক দুয়ে সামান্য পরিবর্তন এসছে, কিন্তু বাকি মাঝের 4টি ইউনিটে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে। তাহলে বুঝতে পারলে তো যে এটা অফিসিয়াল সিলেবাস এখনও ঘোষণা হয়নি, তবে হলেও কিন্তু হতে পারে। হ্যাঁ স্যার, বুঝলাম, মানে যেটা ধারণা হচ্ছে যে অফিসিয়াল সিলেবাস হতেও পারে। এবার আমার একটা প্রশ্ন, যে যদি আমরা এটা ধরি যে অফিসিয়াল সিলেবাস, তাহলে সেক্ষেত্রে কি কি চেঞ্জেস হলো? মানে ধরুন কোন ইউনিট থেকে কোন টপিকটা বাদ গেল বা কোনটা এক্সট্রা অ্যাড হলো, এই ব্যাপারগুলো যদি একটু স্টুডেন্টদের বলেন, তাহলে আমার মতো যারা আছে তাদের খুব সুবিধা হয় বুঝতে। একদম একদম, আশা করি তোমরাও একই প্রশ্ন নিয়ে মাথায় রাখছো যে স্যার একদম পার্টিকুলার ইউনিট থেকে কি যুক্ত হলো, বা কোনটা একদম নিউলি যুক্ত হলো, এবং কোনটা একই সেম অ্যাজ ইট ইজ থেকে গেল, আর কোনটা বাদ চলে গেল। ঠিক আছে, তো আজকে রাত্রির 9টায় একটা আমি তাহলে লাইভ করে দেব। সেই লাইভে কিন্তু আমি ইন ডিটেলস আলোচনা করব যে একদম ইউনিট ধরে প্রতিটা ইউনিটে কি নতুন যুক্ত হলো, একেবারে নিউলি পড়তে হবে, কোনটা অ্যাজ ইট ইজ একই আছে, এবং কোনটা আর এই সিলেবাসটা যদি অফিসিয়াল সিলেবাস হয় বাদ গেল, মানে পড়তে হবে না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে 9টার সময়। বেশ বেশ, খুব ভালো হবে স্যার এটা। থ্যাংক ইউ।